দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের বারান্দায় জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ঘুষ, জেলা প্রশাসক নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এসব অভিযোগে দুদক তলব করায় বুধবার হাজির হন তিনি। এ সময় তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তা। যদিও বের হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। শুধু অসত্য এবং ভিত্তিহীন কোনো সংবাদ এভাবে প্রচার হবে যেটা আমার পারিবারিক, সামাজিক সমস্ত জায়গাতে আমাকে মানহানি করার একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে, এটা তো নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না, এটা কেউই প্রত্যাশা করে না। সেই সঙ্গে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে। জিজ্ঞাসাবাদ শেষে তুহিন ফারাবী গণমাধ্যমকে এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান, তার বিরুদ্ধে আনা হয়েছে ভিত্তিহীন অভিযোগ। পদত্যাগ করবেন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকেও। অসত্য খবর প্রচার করা হয়েছে আমার নামে এবং বলা হয়েছে যে আসলে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এটা আসলে অত্যন্ত মর্মাহত। যখন আমি রাশিয়া অবস্থান করছিলাম খোকন চন্দ্র বর্মনের সাথে 2014 মানে এই বছর 2025-এর 24শে এপ্রিলে। তো আমি জানি না কীভাবে আসলে তথ্য এসছে, তো এটা আপনারা খুঁজে বের করবেন। এবং আমি তো অলওয়েজ ওপেন, এবং আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি। আমার পক্ষে দ্রুত স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে। তবে দুদক বলছে, তাদের পাওয়া দুর্নীতির অভিযোগগুলোর সাথে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বক্তব্য শুনেছেন, ওগুলো তাদের তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করবেন। পরবর্তী ব্যবস্থা কী হবে তাদের তাদের বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তার প্রেক্ষিতে রিপোর্ট সাবমিট করবেন। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।